গুড ইভিনিং গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, এইমাত্র ঘুম থেকে উঠে পর ব্রাশ ট্রাশ করে আসলাম। এখন কটা বাজে, ঘড়িটা কোথায়, 10:06। তো এরপরে খাবার দাবার খাবো। চলো দেখা যাক কি রান্না হয়েছে। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে নিয়ে নিলাম মুড়ি আর ঘুগনি বানিয়েছে হয়তো। এই দেখো কড়াইয়ের মধ্যে আছে ঘুগনি। তো আমি আর সুমন খাবো, সেই জন্য এই জামের মধ্যে নিয়ে নিয়েছি। থালাতে তো দুজনের একসাথে হবে না, সেই জন্য। আর এই দেখো দুটো চপ। চলো খেয়ে নিই, তারপরে আসছি এবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো আজ যেহেতু গরইয়া, সেই জন্য পিঠে বানাতে হয়। তাই এখানে গোয়ালের মধ্যে দেখো দিদা নিয়ে চলে এসেছে গুড়ি, তারপরে দুধ দিয়ে মেখেছে। এটাই এখন বানাচ্ছে, কড়াইয়ে বানাচ্ছে। আর এরপরে আমি রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো এই দেখো এখন গোয়াল থেকে বার হচ্ছি। আর এই পুজোটা করার জন্য গোয়ালেই পিঠে বানাতে হয়। তো সেই জন্য দিদা এখানে চান করে পর বানিয়ে নিচ্ছে। আর আজকে পুজো হবে, তারপর খেতে পাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তো গাইজ এই দেখো রেডি হয়ে পর আমরা বার হয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি বলো তো? হসপিটালে। তো আমি আর সঞ্চিতা এই দেখো আমরা দুজন এখন রেডি হয়ে পর যাচ্ছি রাস্তা দিক দিয়ে। আর এই দেখো চারিদিকে ধান ক্ষেত, কতটা সুন্দর লাগছে দেখতে। তো জানি না আজ খোলা থাকবে কি না। আজ তো শনিবার, আর আজ হচ্ছে গরইয়া। তো সেই জন্য বলতে পারছি না এখনো অবধি যে খোলা থাকবে কি না। কিন্তু মা মাসি ওরা কালকে এসেছিল, বলছিল যে একদম ফাঁকা ছিল নাকি। তো সেই জন্য ভাবলাম আমরাও চলে আসি। আর সঞ্চিতা কাল এসেছিল এই রাস্তা দিক দিয়ে রে। আর এই দেখো এখানে রাস্তা, এটা কিন্তু রাস্তা নয়, এটা নিজেদের রাস্তা তৈরি করা। গেট আছে তোমার ওদিকে। তো এই দেখো উঠে পড়লাম, দেখা যাক কোন দিক দিয়ে আমাকে নিয়ে যায় সঞ্চিতা আজ। একবারও তো আসা হয়নি এখানে, এসেছি কিন্তু ডাক্তার দেখানো হয়নি, এই প্রথমবার। রাস্তা জানিস তো? এই দেখো আমাদের ম্যাডাম ব্যাগ নিয়ে চলে এসেছে, পুজো দেখতে যাচ্ছে। এখনো কাজ কমপ্লিট হয়নি, এখানে কাজ চলছে, লোকজন দেখা যাচ্ছে, মনে হচ্ছে খোলা আছে। তো এই দেখো সঞ্চিতা এখানে দাঁড়িয়ে আছে, আর আমিও লাইন দিয়েছি। এখান থেকে টিকিট কেটে পর ডাক্তার দেখাতে হবে। তো ডাক্তার দেখানো কমপ্লিট, এরপরে নিচের দিকে নামছি। আর এই দেখো পুরো নেমে গিয়েছি, এরপর বাড়ির দিকে যাচ্ছি। ওষুধ নেওয়াও হয়ে গিয়েছে। তো আজ যেহেতু গরইয়া, সেই জন্য অতটাও বেশি ভিড় ছিল না এখানে। এই দেখো সেই রাস্তা যেদিক দিয়ে আমরা এসেছিলাম। চল না আসতে। ওই দিক দিয়ে ঘোরার রাস্তা আছে, মেন গেট, কিন্তু ওই দিক দিয়ে যাইনি আমরা, এই সামনে দিক দিয়ে চলে গেলাম। এই দেখো নেমে পড়েছি। আর বেশি ওষুধ দেয়নি, একটা মাত্র দিয়েছে দুপুরে খাওয়ার জন্য, আর বাকিগুলো কিনতে হবে। তো ওইগুলো তো এখানে পাওয়া যাবে না, এখানে সেরকম এখনও ওষুধ দোকান হয়নি, যে কারণে বাজার থেকে নিয়ে নিতে হবে।
এরপর যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর এখন কটা বাজে রে? 12:30 বেজে গিয়েছে। চান টান কিছুই হয়নি। ও অবশ্য চান করে এসেছে, সঞ্চিতা পুকুর থেকে চান করে আসলো, ওই জন্য দেখো ড্রেস দেখো পুরো হিরোইন। হাসি দেখো। চলো এরপর বাড়ির দিকে যাই। এই বছর কালী পুজো চলে আসলো, কিন্তু তা এখনো ঠান্ডা পড়েনি, গরম লাগছে প্রচুর। আর এই দেখো এদিকে ধান একটা খেতেই পেকেছে মনে হচ্ছে, বাকিগুলো এখনো পাকেনি। আর পরের বছর শুনছি মানে কি বটেই, আরও তাড়াতাড়ি দুর্গা পূজা, সেপ্টেম্বরের 29 তারিখ থেকে নাকি। আর এই দেখো চারিদিকে ধান ক্ষেত। তো গাইজ এই দেখো আসলাম, এসে পর চান টান করলাম, চান করে এরপরে খাবারটা খেয়ে নেব। এই দেখো আমি আর সঞ্চিতা আছি। তো ওর জন্য কি রান্না হয়েছে আমাদের জন্য আলাদা আলাদা হবে, কারণ ওরা তো পাঁঠার মাংস খায় না, সেই জন্য। আর আমরা তো খাই। তো ও জানো কি বলছে আমার চিকেনের কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু তোদের মাটনের তো গন্ধই নেই, ওরকম বলছিল। ঠিক না রে? চলো তাহলে এরপর খেয়ে নি কি রান্না হয়েছে, চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। তো এই দেখো এখানে আমাদের জন্য আছে পাঁঠার মাংস, তো ওটা দিয়েই আমরা এখন খেয়ে নেব। আর এটা হচ্ছে ছাগলের পায়ের মাংস, তো এটা নাকি হাঁটু ব্যথা হলে খেতে হয়, সেই জন্য দিদা দাদুর জন্য। আর এই দেখো এখানে হচ্ছে সঞ্চিতা আর সুমনের জন্য চিকেন। তো গাইজ এই দেখো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। তারপরে এখন আমরা দুই বোন মিলে এখানে বসে আছি, এই দেখো। আর এখানে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে এখানের মাঠে, তো বড় করেই হচ্ছে, তো সবাই গিয়েছে দেখতে। এখন সঞ্চিতাও বলছিল যে আমার বন্ধুদের সাথে যাব। হ্যাঁ। আর দেখো এখানে বসে বসে আমরা মেহেন্দি পরছিলাম। এই দেখো ভালো হয়নি, তো সেরকমভাবে তো পড়তে জানি না, যেমন পেরেছি। এ দেখো ওকেও লাগিয়ে দিয়েছে, আবারও পুরো হাতগুলো ভরাট দিচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করব ভাবছি, আরেকটা বিকেল থেকে ভিডিও স্টার্ট করব, সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখা হবে পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।